আজ আপনাদের সাথে আমি নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব কিভাবে ক্রাউল স্টার্স থেকে রিডাইরেকশন করবেন। তো 404 কিভাবে খুঁজে বের করবেন। 404 অনেকভাবে খুঁজে বের করা যায়, কিন্তু ক্রাউল স্টার্স থেকে কিভাবে 404 খুঁজে বের করবেন সেটা দেখাবো। প্রথমে সার্চ কনসোলের সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর ক্রাউল স্টার্সে যাবেন। ক্রাউল স্টার্সে যাওয়ার পর নট ফাউন্ড, দেখেন এখানে নট ফাউন্ড আছে, এখানে নট ফাউন্ড 27% আছে। তো এই নট ফাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে প্রায় 8,989টা নট ফাউন্ড আছে। আর এখানে হচ্ছে ক্রাউল স্ট্যাটাস দেখেন, ক্রাউল রিকোয়েস্ট নট ফাউন্ড দেখেন 166টা নতুন পাইছে। তো আজকে নতুন পাইছে। তো এই জায়গাটায় যে প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে সিএসভি তে ডাউনলোড করবেন, কারণ হচ্ছে যে সিএসভি সাপোর্ট করবে আমাদের রিডাইরেকশন। তো আমি এটাকে সেভ করছি, সেভ করে রাখছি, সেভ করে রিডাইরেকশনে সেভ করে রাখছি, রিডাইরেকশনে সেভ করে রাখছি। এইবার হচ্ছে আপনারা যাবেন হচ্ছে এই ফাইলটাতে যাবেন। এখানে যে আনজিপ করবেন, আনজিপ করার পর টেবিলে যাবেন। টেবিল থেকে আপনারা ইউআরএল গুলো নেবেন, ইউআরএল গুলো নেবেন। এই ইউআরএল গুলা হচ্ছে আমি রিডাইরেকশন চেক দিব আগে, যে আসলে 404 আছে কিনা। কারণ fab.favicon.ico এগুলো কিন্তু 404 হবে না, এইগুলোকে আপনাকে রিমুভ করে দিতে হবে। আমি স্ক্রিমিং ফগে আসছি, স্ক্রিমিং ফগের মোড চেঞ্জ করে লিস্টে আসছি। লিস্টে আসার পর আপলোডে যে ইন্টার ম্যানুয়ালি আসছে, এখানে আমি পেস্ট করলাম এটা কপি করে, নেক্সট করলাম। দেখেন এবার হচ্ছে আমি ওকে দিলাম। তো এইবার আমি হচ্ছে টেস্ট করব কতগুলো ইউআরএল 404 আছে। যেমন দেখেন এটা কিন্তু 301 অলরেডি করে দেওয়া আছে। তো 404 যেগুলো আছে সেগুলো বেড়ে যাচ্ছে। এইবার আমি যাব হচ্ছে ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে যাচ্ছি, ওয়ার্ডপ্রেসে আপনারা যাবেন হচ্ছে টুলসে। টুলসে দেখেন রিডাইরেকশন প্লাগইন আমি আগে থেকে ইনস্টল করে রাখছি। তো রিডাইরেকশন প্লাগইনে যাবেন। রিডাইরেকশন প্লাগইনে যে আপনারা যেহেতু আমি একবারে করতেছি, আমি একটা একটা করে করতেছি না। যদি আপনি অ্যাড নিউ দেন তাহলে একটা একটা করে করা যাবে, কিন্তু আমি একটা একটা করে করবো না, আমি 889টা একবারে করব। তো আপনি ইম্পোর্ট আর এক্সপোর্টে যাবেন, যে এখান থেকে সিএসভি ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আমাদের একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটা আগে জানতে হবে। সো আমি এটাকে নাম দিচ্ছি রিডাইরেকশন। রিডাইরেকশন নাম দিয়ে সেভ করে রাখছি। তো আমি এটা ফাইলটা ওপেন করলাম। ফাইলটা ওপেন করার পরে আমি এখান থেকে হচ্ছে এগুলো ডিলিট করে দিচ্ছি, পুরাতন গুলো ডিলিট করে দিচ্ছি। যেগুলো সেভের সাথে চলে আসছে, আমি শুধু এই ফরম্যাটটা নেবো। এই ফরম্যাটটা নিয়ে আমি হচ্ছে আবার তো আপলোড করবো। সো এখানে প্রায় 5,300 আছে, আমি ডিলিট করে দিলাম। আমি আবার এখানে আসছি, এখানে আসার পরে দেখছি আমার 255টা হয়েছে, 260টা। সো আমার পুরোটা হোক, হলে আমি টের পাবো কোনগুলো 404 হয়েছে, কোনগুলো 404 হয়নি। এরপরে যেটা করব হচ্ছে আমি এখানে এসে এটা আপলোড করবো। আগে আমি ফাইলটা সুন্দরভাবে সাজাবো, সাজানোর পরে এখানে এসে পেস্ট করব। আমার স্ক্রিন ফগের ফাইলটা কমপ্লিট হোক, তারপরে আমি ডাউনলোড করে নেবো এখান থেকে, কপি করে নেবো এটা। দেখেন 357টা পাইছে, এখনো 609টা এই জায়গাটায় আপনারা দেখতে পারবেন। 600 রিমেনিং আছে কতগুলা। এটা স্ক্রিমিং ফগ টেকনিক্যাল এসইও এর জন্য খুবই ভালো একটা টুল। সমস্ত ধরনের টেকনিক্যাল এসইও কাজ এখান থেকে করা যায় একটা ওয়েবসাইটের। আপনি খুব বড় ওয়েবসাইট যেমন 10 লাখ, 20 লাখ প্রোডাক্টস এর ওয়েবসাইট আপনি এখানে সহজে ক্রাউল করতে পারবেন এবং প্রবলেম গুলো আইডেন্টিফাই করতে পারবেন। স্ক্রিমিং ফগ খুব জনপ্রিয় একটা টুল। এটার কাজ শিখতে হবে আপনাকে। যদি আপনি ভালো এসইও কনসালটেন্ট হতে চান, আপনি যদি ভালো টেকনিক্যাল এসইও শিখতে চান, তাহলে আপনাকে স্ক্রিমিং ফগ ভালো করে শিখতে হবে। আহ, এটার এই টিউটোরিয়াল আমি সামনে আরো দিব, প্রচুর টিউটোরিয়াল আমি আপনাদেরকে দিব। আপনারা আমাকে ফলো করতে পারেন। আহ, আমি ভালো ভালো টিউটোরিয়াল গুলো আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমার প্রথম কাজ হচ্ছে এটাকে ফুল কমপ্লিট হওয়ার পরে আমাকে এই লিস্ট গুলোর টোটাল নিয়ে নেওয়া। লিস্ট গুলো নিয়ে আমি করব কি, আমার এই রিডাইরেকশনের এখানে সব পেস্ট করব। পেস্ট করে আমি এই ফাইলটাকে আপলোড করব। আপলোড করলে আমার রিডাইরেকশনের কাজটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। তো এখন দেখেন আমি রিডাইরেকশনের ব্যাপারটা আমি করতেছি। আমার এখনো 364, 355, 50 চলছে।
তো এখন আমি রিডাইরেকশন করব। দেখেন আমার এখানে এটা করা শেষ। আমার 977টা ইউআরএল এখানে আসছে। তো আমি স্ট্যাটাস কোডে একটা ক্লিক করব আর একটা ইন্ডেক্সাবিলিটিতে ক্লিক করব, তাহলে যেগুলো হচ্ছে 200 আছে আর 301 আছে সেগুলো উপরে চলে আসলো, আর বাকিগুলো সব নিচে চলে গেল 404 গুলা। তো 404 আমি কোনগুলো পেলাম, আমি এখানে 404 পাইছি। আমি এটাকে কপি করতে চেষ্টা করতেছি, কপি করতে সিলেক্ট করতেছি আগে। সিলেক্ট করে আমি এইটাকে হচ্ছে ওই জায়গাটায় নিব, পেস্ট করে দিব। তো এখনো আমি হচ্ছে কপি করতেছি, আপনারা দেখেন কিভাবে কপি করতেছি। এখানে এই ইউআরএল গুলো হচ্ছে ক্রাউলে আমি আগে চেক করে নিলাম যে 404 আছে কিনা বা 301 কোনটা আছে। ওখানে সব 404 এসে পৌঁছাইছে, কিন্তু তার মানে এই না যে সবগুলোই 404। আগে আপনাকে কনফার্ম হতে হবে কোনগুলো 301, কোনগুলো 200 স্ট্যাটাস কোড এবং কোনগুলো 404। তার উপর ভিত্তি করে আপনি হচ্ছে আগে ক্রাউল দিবেন কোনটা আমাকে নিতে হবে। আমাকে কাজ যেগুলো করতে হবে সেগুলো নিট এন্ড ক্লিন করতে হবে, যাতে কোনো ভুল না হয়। আপনি ভুল করে 200 বা 301 কে আবার রিডাইরেক্ট করবেন না। রিডাইরেক্ট করলে রিডাইরেক্ট লুপ হয়ে যেতে পারে। তার জন্য আমি আপনাদেরকে নতুন করে আবার দেখাচ্ছি যে কিভাবে আমি আসলে 404 কালেক্ট করতেছি। স্ক্রিনিং ফগ দিয়ে 404 খুব সুন্দরভাবে কালেক্ট করা যায়। টেকনিক্যাল এর জন্য স্ক্রিনিং ফগ একটা বেস্ট টুল, আপনারা এটাকে ইউজ করবেন। আমি সামনে আরো অনেক টিউটোরিয়াল দেবো স্কিম হবে, কিভাবে স্কিম দিয়ে ভালোভাবে কাজ করা যায়। আমার হয়ে গেছে, আমি কপি করলাম, কপি করে আমি এই জায়গাটাই পেস্ট করে দিব। আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। আমি এখানে 00 করে দিচ্ছি, হিটসে আমি 00 করে দিচ্ছি, কারণ এটা আমি আবার আপলোড করবো নতুন করে। আমি এক কাজ করবো, সেটা হচ্ছে যে আমার এখানে টোটাল আইসে 404 815টা, 815টার পরে আমি সব ডিলিট করে দিচ্ছি, আমার এই বাকিগুলো দরকার নাই। যেহেতু আমি এটা আগেই ফাঁকা করেছি, তো আমি এটাকে আগে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। আমি একটু দেখে নেবো যে কোনটা খুব ইম্পর্টেন্ট, এখানে ট্যাগ এগুলো দরকার, যেমন ফেভারিট। আমি এটা নিব না। তারপরে আপনারা সবসময় চেক দিবেন যে ইউআরএল গুলো ঠিক আছে কিনা, যে ইউআরএলটা আমি নিতে চাচ্ছি সেই ইউআরএলটা যাচ্ছে কিনা। আমি সব চেক দিয়ে নিচ্ছি। আর ফেভ আইকনটা আমি ডিলিট করে দিলাম এখান থেকে, এটা আমি রিডাইরেকশন করবো না। হ্যাঁ, মোটামুটি সবই ঠিক আছে, ওখানে আমি সেভ করতেছি, সেভ করে ইয়েস করতেছি। আর এবার আপনারা এখানে আসবেন, এখানে আসার পরে ডিসকোভারিতে অ্যাড এ আসবেন। অ্যাড এ আসার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে আমি সেভ করছি সেখান থেকে আমি রিডাইরেকশন ফোল্ডারটা নিচ্ছি, নিয়ে আমি আপলোড দিলাম। দেখেন আপলোড হচ্ছে, আপলোড 812টা হয়েছে, 812টা হচ্ছে ওকে। এবার আমি রিডাইরেক্ট এখানে চেক দিচ্ছি, চেক দিলে দেখেন সব চলে আসছে। আমি হোম পেজে রিডাইরেকশন করেছি। তো আপনি হোম পেজ বাদেও অন্য জায়গায় রিডাইরেকশন করতে পারবেন। এই জায়গাটায় টার্গেট আছে, টার্গেটে আপনি রিডাইরেকশন করতে পারবেন, টার্গেটে রিডাইরেকশন করতে পারবেন।